হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপাস কিচেনে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম ব্রনলেস কাঞ্চি চিকেন পকোড়া। আজ আমি আপনাদেরকে সেই রেসিপিটি বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। উপকরণের জন্য আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি বেসন, নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও অল্প একটু জিরে ধনে গুঁড়ো। এখন আমি সব উপকরণকে একে একে চিকেনটির মধ্যে দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা কুচি, বেসন, চালের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিতে হবে। ঝালের জন্য দিয়েছি লঙ্কা গুঁড়ো, সেটা আপনারা আপনার পরিমাণ মতো দিবেন। আমি একটু বেশি দিলাম, একটু ঝাল ঝাল বানাবো তাই। ও স্বাদ মতো নুন। এখন আমি সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এখানে আমার সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। পকোড়াটি ভাজার জন্য এখন আমি চুলোতে ফ্রাইং প্যানটি বসিয়ে দেব। চুলোতে আমি ফ্রাইং প্যানটি বসিয়ে দিলাম। এখন আমি সেটাতে তেল দিয়ে দেব। পকোড়াটি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমার তেলটি গরম হয়ে এসেছে। এখন আমি একে একে সবকটি পকোড়া তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, যাতে পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে আসে। দেখুন, আমি সবকটি পকোড়াকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি সবকটি পকোড়াকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, আমার এই চিকেন পকোড়াটির একটা সাইড প্রায় তৈরি হয়ে এসছে। এখন আমি অপর সাইডটি হওয়ার জন্য সেটাকে পাল্টে দেব। এভাবে সবকটি পকোড়াকে পাল্টে দিতে হবে। আমি সবকটি পকোড়াকে পাল্টে দিয়েছি। এখন অপর সাইডটি হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব।
দেখুন আমার এই চিকেন পকোড়াটি পুরোপুরিভাবে তৈরি হয়ে এসেছে। এখন আমি সেটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এখন আমি বাকি যে পকোড়াটি রয়েছে সেটিও একইভাবে তৈরি করে নেব। দেখুন আমার এই বোনলেস ক্রাঞ্চি চিকেন পকোড়াটি পুরোপুরিভাবে তৈরি হয়ে এসেছে। এখন আমি সবকটি পকোড়াকে নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।